এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব, আপনি যদি হেদায়েত না দিতেন এই মজলিসে বসতে পারতাম না। যারা দোকানে আছে, যারা এখানে বসছেন, দুজনের মধ্যে পার্থক্য কত দূর। আমরা হীরা নিয়ে আছি, ওরা গোবর নিয়ে আছে। কি বলছি? শুধু এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত সময় যদি হাসরের ময়দানে দেখে, কলিজা ফাইটা ফাইটা মরে যাবে। আল্লাহ কইবে মরতেও পারতি না, কইবে মরতেও পারতি না। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم। আজকে 9 ডিসেম্বর 2025 পরানপুর রোকেয়া মদিনাতুল উলুম মাদ্রাসা সদর দক্ষিণ কুমিল্লা 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নামাজের পরে যে আমলগুলো উম্মতকে শিখিয়েছেন, এই আমলগুলো মূলত দিয়েছেন কেন? নামাজকে পরিপূর্ণ করার জন্য। এগুলো হলো নামাজকে পূর্ণতা দান করে। এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, নামাজের পরে আদিয়ায়ে মাসনুনাগুলো হলো মিম মুতাম্মিমাতিস সালাহ, এগুলো হলো নামাজকে পরিপূর্ণতা দান করে, নামাজের কমি খামিগুলোকে দূর করে। এজন্য আল্লাহ নবীর এই তাসবিহাতগুলো যদি প্রশ্ন করা হয় রাসূল এগুলো কবে কবে ছেড়ে দিয়েছেন, উত্তর হবে রাসূল কবে ছেড়েছেন এর প্রমাণ আমাদের কাছে নাই। আর আমরা কবে কবে পড়েছি এর প্রমাণ নাই। রাসূল জীবনে ছেড়েছেন কবে দলিল নাই, আমরা পড়েছি কবে জানা নাই। বাস্তব না বাস্তব?
আল্লাহ নবী এগুলো ছেড়েছেন কবে দলিল নেই। যেখানে যেটা আছে সেখানে শব্দ ছিল কানা ইয়াকরাউ, কানা ইয়াকুলু, রাসূল বলতেন। আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রহমাত তার বিখ্যাত কিতাব উমদাতুল কারি আলা শারহিল বুখারী, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যেখানে রাসূলের কোনো আদতে শরীফা, অভ্যাস, মুবারক অভ্যাসকে কানা ইয়াকুলু দিয়ে বোঝায়, সেখানেই বুঝতে হবে এটা দায়মি সিফাত। এটা কি সিফাত? দায়মি সিফাত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েই বলতেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার বলতেন। আমরাও বলবো ইনশাআল্লাহ। সালাম ফিরিয়ে কি বলবেন বলেন? আস্তাগফিরুল্লাহ। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আচ্ছা, নামাজের মতো দামি ইবাদতটা করে আমি ইস্তেগফার পড়তে হবে কেন? তিনি বলতেন এজন্য পড়তে হয় যেন আমি রবকে বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা, আমি যে নামাজ পড়েছি এটা আপনার শান মতো হয় নাই, এজন্য আমার এই কমিটাকে আপনি মাফ করে দেন। যেমন বড়দেরকে কিছু হাদিয়া দিয়ে কি বলতে হয়, হযরত অল্পই দিয়েছি, সামান্য যৎসামান্য হাদিয়া দিয়েছি, বড়ায়ে করম এটা গ্রহণ করে আমাকে ধন্য করবেন আর আমাকে মাফ করবেন, বলে কি বলে না? তা আমিও নামাজ পড়ে যেন বলি আল্লাহ, আমি আপনার শান মতো পড়তে পারিনি, এজন্য আমাকে মাফ করে দিবেন। না হয় নামাজের পরে ইস্তেগফার হবে কেন? তাহলে নামাজের পরে ইস্তেগফার কেন পড়তে হয়? যদি শুধু এই 3 বার, 5 নামাজে 15 বার হয়ে যাবে। একদিন যদি জীবনের এই 3 বার কবুল হয়ে যায়, কসম খেয়ে বলা যাবে ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম তোমার জীবনে দুনিয়াতে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাকে সাজিয়ে দিব। ইস্তিগফারের পুরস্কার, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তোমরা যদি ইস্তিগফার করো, সুস্থতার জীবন তোমাদেরকে উপহার দিব, দারিদ্রতা মুক্ত জীবন উপহার দিব, মুসিবত মুক্ত জীবন উপহার দিব, তোমাদের স্বাধীনতাকে অখণ্ড রাখবো। সুবহানাল্লাহ বলো। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, পৃথিবীর যে কোনো ভালো কিছু দিয়ে তরজমা করবেন, এই আয়াত বলবে হ্যাঁ তোমার তরজমা যথার্থ হয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে নামাজ পড়ে কি পড়বো? দিল থেকে শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে মনে ভাববো রব্বে করিম বলেছেন আমি যদি ইস্তেগফার করি আমার যখন যা লাগে সব দিয়ে দিবে। এজন্য আমি নামাজের পরেও ইস্তেগফার করছি। নামাজের মতো দামি কাজের পরে আমি ইস্তেগফার করছি, মানে আমি আমার যা লাগে সব চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো, তোমাদেরকে সুন্দর সুন্দর আসবাব দিয়ে জীবনটাকে ধন্য করে দিব। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট এক সময় পর্যন্ত। এই শব্দটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা দিয়ে বোঝা যায় ইস্তেগফারের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের পুরস্কার যদি হইতো তাহলে ইলা আজালিন মুসাম্মা বলতেন না। তাহলে ইস্তেগফার করব তো? আমি বলি ইস্তেগফার করব যত রহমত নামবে তত, ইস্তেগফার করব যত ভূমিকম্প হবে না তত। সুবহানাল্লাহ। কি গুনাহ করবে যত ভূমিকম্প হবে তত, ইস্তেগফার করবে যত আযাব ও গজব থেকে বাঁচবে তত। বুঝাতে পারছি? আল্লাহ তাআলা বলেন, আমি রব সিদ্ধান্ত দিয়েছি ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে আযাব দিব, এটা হবে না। সুবহানাল্লাহ।
ইস্তেগফার করলে আযাব দিব এটা হবে না। বলেন কি বলছি বলেন, এটা হবে না। সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নবীজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে উপদেশ দিয়েছেন, হে আমার জাতি, তোমরা ইস্তেগফার করো। তোমরা যদি ইস্তেগফার বাড়াও, আল্লাহ তাআলা বৃষ্টিতে ভরে দিবে। আল্লাহ তাআলা ক্ষেত খামারগুলোতে ফলে ফলে ভরে দিবে। আল্লাহ তাআলা যখন যা লাগে তখন তা দিয়ে দিবে। সন্তান দিয়ে সাহায্য করবে, বিবি বাচ্চা দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি এগুলো কি কিচ্ছা কাহিনী না? হ্যাঁ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়বো তো? নিয়ত করেন আজ থেকে 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুটো ভিন্ন ভিন্ন তরজমা। আস্তাগফিরুল্লাহ মানে হলো অতীতে যা করেছি সেগুলো থেকে মাপ চাই। ওয়া আতুবু ইলাইহি মানে সামনে করব না বলে ওয়াদা করছি। মনে থাকবে? তাহলে আস্তাগফিরুল্লাহ অর্থ কি? অতীতে যত গুনাহ করেছি সেগুলো থেকে আপনার কাছে কি চাই? মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি অর্থ কি? সামনে আর করব না বলে কি করছি? ওয়াদা করছি। তাহলে এই দুটো শব্দের দাম কত? 1 কোটি বার সুবহানাল্লাহর চেয়ে একবার আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বেশি প্রিয়। বলে এটা কি কথা? হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, তাকে কেউ জিজ্ঞেস করলো, হযরত আস্তাগফিরুল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয় না সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি জবাবে বলেন, কারোর যদি জামাতে ময়লা হয় আতর বেশি প্রয়োজন নাকি সাবান বেশি প্রয়োজন? এবার তিনি বলেন আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান আর সুবহানাল্লাহ এটা হলো আতর, এটা হলো ইত। সুবহানাল্লাহ। এবার আরেকটা মজার কথা শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পূর্ণাঙ্গ কালিমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবরও হয়। এরপরে বলে সারা দুনিয়ার যত বৃষ্টির ফোঁটা ছিল, বৃষ্টির ফোঁটার সমসংখ্যক গুনাহ যদি হয় মাফ। 3 নাম্বার, সারা পৃথিবীতে যত ধূলিকণা আছে, যত ধূলিকণা বরাবর গুনাহ যদি হয় মাফ। পড়বো 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পড়বো তো? কতগুলো গুনাহ মাফ করে দিবে? গাছের পাতা বরাবর। 2 নাম্বার, বৃষ্টির ফোঁটা সমসংখ্যক। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর।
সুবহানাল্লাহ। আহ, কি দিলেন রহমতে দো আলম, লেকিন শিখলাম না। যারা শিখছি তারাও বিশ্বাসের দুনিয়া ভালোবাসা দিয়ে ভরে না, তারাও বিশ্বাসের দুনিয়া আবাদ করে পড়ে না। বাস্তব না বাস্তব? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখেন, এখন বাজে 5:59, 5টা কত? এখন আমরা পড়বো, দেখি কতক্ষণ লাগে। 10 বার 10 বার 10 বার, এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে কয়টা বাজে? 5টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 59 শুরু করছি, এখন কয় মিনিট? কোথায় 2 মিনিট? শুধু 59 থেকে 60 1 মিনিট, আর এক মাত্র শুরু হয়েছে, বরাবর 1 মিনিট, বেশি থেকে বেশি 1 মিনিট 15 সেকেন্ড। বলেন আজ থেকে পড়বেন ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। পড়বো তো মৌলানা ইমরান? এবার আপনি একটু ক্যালকুলেটর লন, এখানে প্রত্যেকটা মানুষ গণেন, গনে দেখেন কতজন হয়েছে। এরপরে 10 বার করে পূরণ দেন, এবার দেখেন কতবার হয়েছে। 100 বার পূরণ দেন, এবার দেখেন কতবার হয়েছে। এই এতবারের পুরস্কারটা আমি পেয়ে যাব। হইতে পারে আমার গোটা জীবন মিলালে এতবার হবে না, কিন্তু সময় লাগছে 1 মিনিট। সময় লাগছে কত? আমি আর বাকি জীবন মিলালে এতবার পড়ার সুযোগ হবে। লাভে লোহার বোঝা বয়। এই 1 মিনিটের দাম কত আল্লাহর কসম জিবরিল জানে না। আল্লাহর কসম জিবরিল জানে না। রাসূল শুধু এক শব্দ বলেছেন, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবা। 1 মিনিট, উম্মতের 1 মিনিটের দাম, জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। এজন্য কে আসলো না এটা দেখার টাইম মুশতাকুর নবী নাই। আলহামদুলিল্লাহ বলেন। যদি শুধু একজন থাকতেন, আমি যে ওয়াজ করতাম 10,000 থাকলে একই ওয়াজ করতাম। আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনকে বানাবার জন্য বসছি, আপনাদের জন্য বসি নাই যে আমারটা বনে যায়, আমার আখিরাত হয়ে যায়। বুঝে আসছে? ফাঁকে আপনাদেরটা হয়ে গেল। আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়েন সবাই ধ্যানের সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়বো তো পড়বেন পড়বেন একটা হরফের দাম 10 কোটি বছরের জান্নাতের চেয়েও দাম শুধু বিশ্বাসের বেশ কম শুধু কি বলেন শুধু বিশ্বাসের বেশ কম যে এক হরফের দাম কত রব ছাড়া কেউ জানে না বলেন রব ছাড়া কেউ মওতের পরে আর পড়া যাবে না আজকের মাগরিবে যদি পড়া না হয় মওত পর্যন্ত আর জীবনে কখনো এর কাজা হবে না বুঝেন না এসার পরে কি মাগরিবটা পড়বেন না এসার পরেরটা পড়বেন তাহলে এটার কাজা কখন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এরপরে সূরা ফাতিহা পড়ে এরপরে শাহেদ আল্লাহ পড়ে এরপরে কুলিল্লাহুম্মা পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন তার মোকাবেলা দুশমনকে পরাজিত করবেন তাবিজ তো আমার কাছে ছিল আমি খেলাম না দোষ কার কি ভাই পড়েন সূরাতুল ফাতিহা ধ্যানের সাথে চোখ বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এটা কি জানেন এই সূরাটার নাম সূরাতুল মাসআলা এই সূরাটার নাম সূরাতুল মাসআলা মাসআলা মানে দরখাস্ত এই সূরা রব্বে কারীমের কাছে দরখাস্তের সূরা এটা পড়লে এর মধ্যে যা আছে রব সব দিয়ে দেয় জিবরিল বলেন জিবরিল আল্লাহ রাসূলকে বলেন মুহাম্মদ নাযালাত আলাইকা আনিফান সূরাতুন এই মুহূর্তে আপনার উপর একটা সূরা নাজিল হয়েছে মা ক্বারা মিনহা আয়াতান উম্মাতুকা কাত্তু আপনার উম্মত এই সূরা থেকে কখনো পড়বে না ইল্লা তবে যখনই পড়ে উতিয়াত তাকে দিয়ে দেওয়া হবে মাঝে মাঝে সূরা ফাতিহা পড়েন 100 বার নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন হাঁটতে হাঁটতে পড়েন মাঝে মাঝে ঘুমোতে ঘুমোতে পড়েন ওযু লাগবে না বসা লাগবে না হাঁটা লাগবে না মাঝে মাঝে শুধুই পড়েন আর বলবেন রব আপনার রাসূল বলেছেন যা আছে সব দিবেন দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে রব হেদায়েত দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে রব নবীদের সাথে হাসর করেন রব রাসূলের সাথে হাসর করেন সুবহানাল্লাহ বলেন এটার মধ্যে কি কি আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার হাসরের ফয়সালা করে দেন এটার মধ্যে কি কি আছে সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন শুনতেছেন কিছু সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন সুবহানাল্লাহ আপনি মনে করছেন আর কি এটা সূরা ফাতিহা এটার মধ্যে কি কি আছে আল্লাহ সব নবীদেরকে যা দিয়েছেন আমাকে তা দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে সমস্ত সাহাবীদেরকে যা দিয়েছেন তা আমাকে দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে ফারুক আজমকে যা দিয়েছেন দিয়ে দেন
এটার মধ্যে কি কি আছে? সিদ্দিক আকবরের সাদাকাত দিয়ে দেন, ফারুক আজমের আদালত দিয়ে দেন, হযরত ওসমানের সাখাওয়াত দিয়ে দেন, হযরত আলীর ভিলায়াত দিয়ে দেন, আবু যর গিফারির তাকওয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে কি কি আছে? খালিদ ইবনে ওয়ালিদের শাজাআত দিয়ে দেন। আল্লাহ এটার মধ্যে কি কি আছে? হযরত মুহাম্মদুর রাসূলের জুদ ও সাখাওয়াত আমাকে দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? আল্লাহ জেদ্দুর ইলম দরকার, এদ্দুর ইলম দিয়ে দেন। এর মধ্যে কি কি আছে? আল্লাহ জেদ্দুর আমল দরকার, এদ্দুর দিয়ে দেন। এর মধ্যে কি কি আছে? আল্লাহ জেদ্দুর হেদায়েত দরকার, এদ্দুর দিয়ে দেন। আর এই 2 মিনিটের ওয়াজ আমি মুশতাকুর নবী জীবনে আর কখনো করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আছে না নাই? এই সূরার মধ্যে খোদার কসম সব আছে। এটার মধ্যে রিজিকের অভাব দূর করার দরখাস্ত আছে। আরে সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে আল্লাহর সাথে চুক্তি, এটা আমার আর রবের সাথে চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলেন। এটা বাইনি ওয়া বাইন রব্বি কাসসামতু সূরাতুল ফাতিহা কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইন আবদি কিসমাইন। এটা আমার আর আমার রবের মধ্যে চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুনতেছেন কিছু? এটা কি খামাখা 32 বার পড়াকে ওয়াজিব করেছে? 32 বার পড়া খামাখা? এমনিতে 32 বার এই সূরা আমাকে প্রতিদিন পড়তে হয়। 32 বার। ফজরে 4 বার, যোহরে 10 বার, আসরে 4 বার, মাগরিবে 5 বার, এশায় 9 বার। কতবার? এটা কি এমনিতে পড়তে হয় না কাজ আছে? আচ্ছা সব কি বলতেছি? যে এমনিতে পড়তে হয় নাকি এর মধ্যে কাজ আছে, নাকি উদ্দেশ্য আছে? রবের উদ্দেশ্য আছে। এই সূরাটা আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠায় নাই। এই সূরার রব সরাসরি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে হারামে মুলতাজিমের সামনে বসা ছিলেন। 2-4 জন সাহাবী ছিলই তো, 2-4 জন বসা সামনে। জিবরিল একজন মানুষের আকৃতিতে রাসূলের সামনে বসলেন। রাসূল চিনছেন, আর কেউ তো চিনেন না। হঠাৎ করে বিকট একটা শব্দ হলো। কোত্থেকে শব্দ আসবে? সব আকাশের দিকে তাকালেন। কি একটা বিকট আওয়াজ, যেন একটা দরজা খোলার আওয়াজ। সব আকাশের দিকে তাকালেন, কেউ কিছু বুঝলেন না। একটু পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। মা ফুতিহা কাত্তু, যেটাকে জীবনে আর কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, এখান দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে। মা নাযালা কাত্তু, যিনি আর জীবনে কখনো আসেন নাই। ওয়া ইউখরিউকাস সালাম, তিনি আপনাকে সালাম বলেছেন। আর রব্বে কারীম তাকে দিয়ে একটা সূরা পাঠিয়েছেন। এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এবার জিবরিল শুনিয়ে দিয়েছেন, রাসূল পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বললেন, মা ক্বারা মিনহা আয়াতাম মিন উম্মতিক, এই সূরার কোন অংশ, কোন কিরাত, কোন আয়াত আপনার উম্মত কখনো পড়বে না। ইল্লা উতিয়াত, পড়লেই দিয়ে দেওয়া হবে। এই সূরা হেদায়েতের দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা কিসের দরখাস্তের সূরা? হেদায়েতের দরখাস্তের সূরা। আমি আর আপনি জীবনের সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। কিসের মুহতাজ? আমি সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। আমি মুহাদ্দিস সাহেব, মুআযাল্লাহ, কখন কে গোমরা হয়ে যায় বলা যায় না। আমি বক্তা সাহেব, কখন কে গোমরা হয়ে যায় বলা যায় না। আরে বলেন না, বাস্তব না বাস্তব? আমি পীর সাহেব, কখন গোমরা হয়ে যায় বলা যায় না। হাজার হাজার হাদিস মুখস্থ করনেওয়ালা, কখন গোমরা হয়ে যায় বলা যায় না। কে কখন কাদিয়ানি হয়ে যায় বলা যায় না। কে কখন শিয়া হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে হাদিস হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে কোরআন হয়ে যায় বলা যায় না। কে কোরআন কখন ভান্ডারি হয়ে যায় বলা যায় না। কে কোরআন বাতিল কখন বাতিলের সাথে আতাত করে বলা যায় না। কে কখন নারী নেতৃত্বের সাথে সালাম দেয় বলা যায় না। মনে হয় বুঝেন না। কে কখন গণতন্ত্রের সাথে মিশে যায় বলা যায় না। বলা তো যায় না কখন কি হয়ে যায়। অথচ সূরা ফাতিহা তোমার জীবনকে হেদায়েতের উপরে তুলে দেওয়ার রক্ষা কবচ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা। ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও।
আহদিকুম, কথা দিলাম তোমাকে হেদায়েত দিয়ে দিব। তো আমি সূরা ফাতিহা পড়ে হেদায়েত চাওয়া মানে রব্বে কারীমের দেওয়া ফরমা দিয়ে রব্বে কারীমের কাছে আবেদন করা। কি ডিসি সাহেবের কাছে 1 টন চালের জন্য আবেদন করতে হবে। তা আপনি বলেন যে কেমনি করতাম, কি লিখতাম? এখানে ফর্মা আছে, অফিসে কি আছে, ফর্ম আছে, 100 টাকা দিয়ে একটা ফর্ম কিনে নাও। আরে বলেনি, বলে না? হ্যাঁ, 100 টাকা দিয়ে একটা ফর্ম নিতে হবে, নিয়ে ওই আলোকে দরখাস্ত পুরা করো, শর্ত পুরা করো, সব ঘরগুলো পুরা করো। করে না? করে না? সূরা ফাতিহা রব্বে কারীমের কাছে আবেদন করার, দরখাস্ত করার সূরা। এটার নাম সূরাতুল মাসআলা। এটা পড়ে ফু দেন, ছেলের মাথা ব্যথা রাত 3টা বাজে, ছেলের পেট ব্যথা শুরু হয়ে গেছে রাত 3টা বাজে, ইয়াকিনের সাথে এটা পড়ে ফু লাগান, শিফা। সুবহানাল্লাহ বলে। এত রাতে ডাক্তার পাবেন কোথায়? আমার কালকে মনে হয়েছে এই রাত্রে ভোর রাতে উঠার পরে আলহামদুলিল্লাহ কিছু তাসবিহাত পড়তেছিলাম, আমার মনে হয়েছে হা রব্বে কারীম, তোমার কত বড় ইহসান, যদি তুমি ইমানদার না বানাইতা তো কোনো একটা শব্দ আমার জীবনে বাইরে হইতো না। আমরা তো একটু ব্যথা পাইলে আল্লাহ গো বলি, এই বিধর্মীরা একটু ব্যথা পাইলে কি কয়? মা গো। ওদের মুখ দিয়ে কিছুই বাইর না। বলো না বাস্তব না বাস্তব? আমি কি হ্যাঁ, এরা জানি ঘুম থেকে উঠে কি পড়ে। এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব, আপনি যদি হেদায়েত না দিতেন এই মজলিসে বসতে পারতাম না। যারা দোকানে আছে, যারা এখানে বসছেন, দুজনের মধ্যে পার্থক্য কত দূর? আমরা হীরা নিয়ে আছি, ওরা গোবর নিয়ে আছে। কি বলছি? শুধু এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত সময় যদি হাসরের ময়দানে দেখে, কলিজা ফাইটা ফাইটা মরে যাবে। আল্লাহ কইবে মরতেও পারতি না, কইবে মরতেও পারতি না। বলি কিরে, দুজন একসাথেই মাহফিলে গেলাম, আমি কম বক্ত দোকানে রয়ে গেলাম, আর উনি মাহফিলে বসে গেল, তার লাভ কত, আমার লস কত? দোকানে মাহফিলে এসে নামাজ পড়ে নাই, এরকম মানুষ এদেশে আসেনি? জোরে বলেন। এরা কম বখত, এরা দুর্ভাগা। জি আসতে কইছেন। এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়েও নিকৃষ্ট, বদবখত, কম বখত, কম বখত। এদেরকে এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কি বলছি বলেন? এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কুকুর এদেরকে দেখে লজ্জা পায়। এখানে নামাজ চলে, এখানে তুমি বুটের দোকানে আর প্লাস্টিকের দোকানে দোকানদারি করো, যে বিক্রি করে তার তো একটা নেশা ছিল, সেও কম বখত। যে কেনাকাটা করছে সেও কম বখত। যে দেখা করছে, দেখতেছে নামাজ না পড়ে, সেও কম বখত। এদের চেয়ে বদনসিব কোন জানোয়ার আর হইতে পারে না। আজান হয়ে গেছে, মসজিদে আসে নাই। জোরে বলেন। কোন প্রয়োজন ছিল তার? সে তো বাড়ি থেকে আসার সময় বলছে মা মসজিদ বয়ানে যাই, লেকিন এখানে মাগরিবের নামাজ হয়েছে। যদি সবগুলো মানুষ আসতো, এই মাঠ ভরে যেত। বাস্তব না বাস্তব? মাহফিলে এসে তুমি নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, তুমি আর কোথায় গেলে নামাজ পড়তে পারবা? বলেন না বাস্তব না বাস্তব? নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন? আল্লাহর কসম, তোমার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। বলেন নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন? বলো, আবার বলেন কত প্রয়োজন? লেকিন তোমার নাফরমানির কারণে ফাআনসাহুম আনফুসাহুম, রব তোকে ভুলিয়ে দিয়েছে। রব তোকে কি ভুলি, এই পর্যন্ত আইন না 500 গজের মসজিদে আনতে পারে নাই। বলেন না বাস্তব না বাস্তব? উলাইকা হুমুল খাসিরুন। রব বলেন এরা ক্ষতিগ্রস্ত। রব যাকে ক্ষতিগ্রস্ত বলবে, ওকে লাভ দিবে কে? রব যাকে বলেন ক্ষতিগ্রস্ত, ওকে লাভবান বানাবে কে? এজন্যই তো 16 বছরের ফ্যাসিস্ট ভেগে গেল কেন? রব যে ক্ষতিগ্রস্ত বলেছেন এই জন্য। বুঝেন না কিছু? 832 ভরি স্বর্ণ, 832 ভরি স্বর্ণ রাইখা চলে গেল কেন?
লকারে, 2 লকারে, তাও সারা দেশেরটা তো উদ্ধার হয় নাই। কি উলাইকা হুমুল খাসিরুন, নামাজ পড়ে না যারা রব বলেন ক্ষতিগ্রস্ত তারা, জিকির করে না যারা রব বলেন ক্ষতিগ্রস্ত তারা, কোরআন পড়ে না যারা রব বলেন ক্ষতিগ্রস্ত তারা, জামাতে নামাজ ধরে না যারা রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। আর কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, রব বলেন কামিয়াব কারা, নামাজ পড়ে যারা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রব বলেন কামিয়াব কারা, জিকির করে যারা, নামাজ পড়ে যারা। আর তুমি তুমি তো বেচো নাই, তুমি কিনতে গিয়েছো, কিনেও নাই, তুমি বসে আছো, বসেও নাই, তুমি ঘুরো। আর এদিকে তোমার সফলতার, তোমার হীরাখণ্ড, তোমার জান্নাত চলে যাচ্ছে। কষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কলিজায় হাত দিয়া বলেন সবাই, আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। বলো নামাজ পড়ে না কে? ইহুদি। বলো নামাজ পড়ে না কে? 2 নাম্বার নামাজ পড়ে না কে? খ্রিস্টান। 3 নাম্বার নামাজ পড়ে না কে? হিন্দু। 4 নাম্বার নামাজ পড়ে না কে? বৌদ্ধ। এক কথায় নামাজ পড়ে না কে? বেঈমান। আপনি কি মনে করেন এখানে আজান হচ্ছে, এখানে যারা নামাজ পড়তে আসে নাই এদের ঈমান আছে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূল বলেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। বলেন যারা ক্রেতা আছে এরা ইচ্ছাকৃত ছাড়ছে না অনিচ্ছাকৃত ছাড়ছে? বাস থেকে নামতে পারি নাই, ওটা অনিচ্ছায় ছাড়া। বিমানে আছে ওযু করতে পারি নাই, অনিচ্ছায় ছাড়া। ঘুমায় গেছি, নামাজ পড়তে পারি নাই, অনিচ্ছায় ছাড়া। ওয়াজ আয়েশা নামাজ পড়ে না, এটা ইচ্ছা ছাড়া না অনিচ্ছায় ছাড়া? ছোটরা বলো, জওয়ানরা বলো, ইচ্ছা ছাড়া না অনিচ্ছা ছাড়া? বলো ইচ্ছায় যে নামাজ ছেড়ে দেয়, বলো রাসূল বলছেন সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না, বলো নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন কাফের হয়ে গেছে। বলো নামাজ ছাড়া জীবন কেমন? কও। মাথা ছাড়া শরীর যেমন। জোরে কয় না, মাথা ছাড়া শরীর। তাহলে সূরা ফাতিহা পড়ো, এই নিয়তে পড়ো, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তুমি বলেছো হেদায়েত, রব তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। যাকে রব হেদায়েত দিয়ে দেয় তাকে জীবনে নামাজ কাজা করতে দেয় না, তাকে নামাজ ছুটতেই দেয় না, ছুটতেই দেয় না। শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি, আমরা এই 2 জন জীবনে বিমানে কতবার চড়ছি, তোমরা রিক্সাও চড়ো না, আমি আর ইনি। জীবনে বিমানে কয়বার চড়ছেন? হ্যাঁ, 10 বার, 20 বার, 50 বার, 100 বার। কি বলে 50? আমি 1 বছরে চড়ি 2, 4, 20 বার, 30 বার, 40 বার, আলহামদুলিল্লাহ। লেকিন জীবনে সিদ্ধান্ত নিয়েছি নামাজ ছাড়বো না, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আবার বলেন আমি টিকিটের আগে ফোন করি, খবরদার টিকিট করবা নামাজ দেখো, নামাজ আগে, নামাজ দেখো। বিমানের শিডিউল দেখতে হবে, নামাজ দেখা। বিমানের শিডিউল দেখতে হবে কি দেখা? নামাজ দেখে বিড়ালে বিমানের শিডিউল লাগাও, নামাজ দেখা। বলো নামাজ, বলো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ খেলনা, নামাজ খেলনা। হ্যাঁ, একটা বিড়ালের বাচ্চাকেও তো কেউ আগুনে ফেলে দেয় না। কি নামাজ না মানে সরাসরি আগুনে ফেলে দেওয়া। নামাজ না অর্থ কি? অর্থ কি বলেন? সরাসরি আগুনে কি দেওয়া? নামাজের পুরস্কার দিয়ান লিল ওয়াজহে, চেহারা সুন্দর হয়। নামাজের পুরস্কার নূরান লিল কলবে, হৃদয়টা আলোকিত হয়। নামাজের পুরস্কার সাআতান ফিল মাআশ, জীবনটা বরকতে বরকতে ভরে যায়। নামাজের পুরস্কার মুহাব্বাতান ফি কুলুবিন নাস, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা বাড়ে। নামাজের পুরস্কার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। নামাজের পুরস্কার রব্বে কারীমের রহমতের দুয়ার খুলে দেয়। নামাজের পুরস্কার আসমান থেকে রিজিকের দুয়ার খুলে দেয়। রিজিকের দুয়ার খুলে দেয় না, রিজিকের দুয়ার ভাঙ্গে দেয়। আজ সব কি বলছি? খুলে দেয় না ভাঙ্গে দেয়?
খুলে দিলে তো কতক্ষণ পরে বন্ধ করে দেয়, ভাঙ্গে দিলে আর বন্ধ করবো কি? আলহামদুলিল্লাহ বলেন, বলেন নামাজ, বলেন আবার বলেন নামাজ মুমিনের মেরাজ। নামাজ মানে ঈমান, নামাজ মানে ইসলাম। সুবহানাল্লাহ কও। বলে ঈমান মানে নামাজ, নামাজ মানে ঈমান। এজন্য কোরআন কারীমে এক আয়াতে সরাসরি ঈমান দ্বারা নামাজ বুঝাছে। সুবহানাল্লাহ বলে, সরাসরি কি বুঝেছে? নামাজ কি ঈমান বলেছে। নামাজ মানে ঈমান, নামাজ মানে ইসলাম, ঈমান মানে নামাজ, ইসলাম মানে নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ ছাড়া জীবনগুলো কেমন? ওই নামাজ ছাড়া জীবনগুলো যেমন কেমন, গরু যেমন। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। এই বেনামাজির কাজ কি? 3 নম্বর একটা কাম আছে না, এই জরুরত ছাড়ে বাচ্চা দেওয়া, একটা জরুরত ছাড়া। গরু শুধু খায় আর ঘুমায়, আচ্ছা দেন বাচ্চা দেয়, না করলে না কন, কইতে শরম লাগে। শরম কি? গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। বাকি এই কম বক্ত গুলো বাচ্চাও দেয় না, বাচ্চা হয় একটা আর হয় না। বাস্তব না বাস্তব? তাহলে গরু তো একটা কাজ করে, 10 বছরে 10টা বাচ্চা দিছে, এই বেনামাজি তাও দেয় না। মনে কষ্ট পাইছে? বলেন বেনামাজি কি করে? খায় ঘুমায়, বলেন, আর বাথরুম করে। গরু কি করে? খায় ঘুমায় বাথরুম করে। যা কি? গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। গরু কখনো ঘুমের মধ্যে হাগু করে না, জীবনেও না। গরু জীবনেও ঘুমের মধ্যে পেশাব করে না, বুঝেন না? গরু ঘুমের মধ্যে কি করে না? করে। গরু জীবনেও ঘুমের মধ্যে পেশাব করে না। আরেকটা কাজ হলো গরু রাত্রে খায় না, কোন জানোয়ার রাত্রে খায় না। রাত্রেকে আল্লাহ খানার জন্য বানায় নাই, রাত্রেকে বানাইছে ঘুমের লেগা। এই জন্য কোনো জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। এই জন্য আর্মি একাডেমিতে ট্রেনিং এর সময় দিনে খানা দেয়, রাত্রে খানা দেয় না। এই জন্য মেরিন একাডেমিতে, ক্যাডেট কলেজে মাগরিব থেকে আসার মধ্যে খানা দেয়, ধরো আসর থেকে মাগরিবের মধ্যে খানা দেয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত খানা দেয় না। আমি এটা জানতাম না। আমি মাগরিবের নামাজ পড়তে ঢুকছি সিলেট মেরিন একাডেমির মসজিদে। তো ওই ছেলেটা বললো, আমি বলছি তোমরা খানা খেয়েছো কখন? আমরা সবসময় আসর থেকে মাগরিব খানা খাই। তাই বললাম এটা অর্থ কি? এই জন্য আমাদেরকে আসর থেকে মাগরিব খানা দেয়। পৃথিবীর কোনো জানোয়ার রাত্রিবেলা খায় না, এই জন্য পৃথিবীর কোনো জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। তো মেরিন একাডেমির স্টুডেন্টদের বডি স্ট্রেংথের জন্য এদেরকে আসর থেকে মাগরিব খানা দেয়, এদের কারোর গ্যাস্ট্রিক টেস্ট্রিক হয় না। আর আমরা মাগরিব থেকে আমগো খানা শুরু হয়, আর বক্তাদের শুরু হয় রাত 2টা পর্যন্ত। বারহাল গরু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, শুধু খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। আর নামাজি ঘুম থেকে উঠে ওযু ইস্তেনজার প্রয়োজনে আর নামাজের প্রয়োজনে। বুঝা ঠিক করতেছেন না? বুঝা ঠিক। এখন এশার আজান হইলে এই মজলিস কোথায় গিয়ে নামাজ পড়বে? চার দোকানে। আজান হলে নামাজ পড়বো, এরপরে প্রয়োজনে নামাজের পরে গিয়ে চা খেয়ে আবার চলে আসবো। মন থাকবে না ইনশাআল্লাহ? বারহাল তাইলে আমরা কি শিখলাম? সূরা ফাতিহা খামাখা নিজে নিজে পড়বেন তো, মাঝে মাঝে নিজে নিজে পড়বেন। এই শুধুই হাঁটতেছেন তো সূরা ফাতিহা 3 বার পড়েন। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার, ফজরের পরে 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়বো বলেন? কি পড়বো? 3 কুল। কি পড়বো? ধ্যানের সাথে নিজেরটা নিজে পড়েন, আমি আমারটা পড়ি।
সব ধ্যানের সাথে, একজনও বাদ যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس নয় বার হয়ে গেছে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আজকে যদি ছুটে যায় এটা আর কাজা করব কবে এটার কি জীবনে আর কখনো কাজা করার সুযোগ আছে কাজা করার কি অবকাশ আছে আরে নামাজ ছুটে গেলে কাজা করা যাবে লেকিন এটা ছুটে গেলে কাজা করা যাবে না কি ভাই পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ পড়ো কবিতাটা পড়ো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়বো তো আল্লাহ আমাকে তৌফিক দান করে আপনারা সবাই মিলে আমার জন্য একটা দোয়া করে দেন আল্লাহ এই গোলাম তার মওতের দিনেও পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদের সকলকে মওতের দিনেও পড়ার তৌফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার
এবার রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 3টা 34, 6টা 34, 6টা কত? সবাই ধ্যানের সাথে, এক আওয়াজে ধ্যানের সাথে, মধুময় করে, জীবনের সবচেয়ে সুন্দর করে, জীবনের শেষবার মনে করে, আল্লাহ আমাকে দেখছেন মনে করে করে নিজেরটা নিজে করব। 6টা 34, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ।
34 শুরু করেছি, এখন 38। কয় মিনিট? 4। কয় মিনিট? আপনি বলুন তো দেখি, আপনার ইমানদারিতে এই 4 মিনিট দামি হয়েছে না বেদামি? জীবনের অসংখ্য দিনের 4 মিনিটের তুলনায় আজকে 4 মিনিট সুন্দর হয়েছে কিনা বলেন? এই 4 মিনিটের দাম আর শাজিমে মালিকের কাছে কত? বুঝবেন কখন? মরবেন যখন। বলেন বুঝবেন কখন? করব তো আজ থেকে ইনশাআল্লাহ। যদি মাঝে মাঝে এগুলো চর্চা করা হয় কেমন হবে? করছি না কেন? চর্চার অভাবে, বিশ্বাসের অভাবে। রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এজন্য আমাদের জীবনে যেন জিকির চলে আসে, সিফাতে ইহসান চলে আসে, আমাদের জীবনের ইয়াকিন যেন সুন্দর হয়। এজন্য প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা, এখান থেকে কত কিলোমিটার দূরে? 4-5 কিলোমিটার। আপনি গিয়ে দেখবেন টেকনাফ থেকে মুসলমান হাজির, সাতক্ষীরা থেকে, কুড়িগ্রাম থেকে, দিনাজপুর থেকে। লেকিন আমি আর আপনি যেতে পারি নাই। এর জন্য আমাদের এই ব্যর্থতা, আমরা আপনাকে দাওয়াতও পৌঁছাতে পারি নাই। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার 40-এর নিচে যাদের বয়স, তারা নিয়ত করো অবশ্যই যাবা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলো মুরব্বীরা যাইতো না? মুরব্বীরা যাবে পারলে। হ্যাঁ, মুরব্বীকে যাওয়া আরো বেশি দরকার। হ্যাঁ, জোয়ানটা একটু পরে গেলেও সারব। নিয়ত করেন ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের ডিসেম্বর মাসের শেষ শনিবার পরে 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, কয়েক হাজার মহিলা জমা হয়। আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। জোহরের পরে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে, বেহতরিন বিরিয়ানি, সুদূর বুদুর বিরিয়ানি নয়, বেহতরিন বিরিয়ানি, সরিষার তেলের বিরিয়ানি। আর মাঠে চড়ে বেড়ায় দেশি গরুর বিরিয়ানি। আমি ফার্মের গরু কখনো কিনি না, যেই গরু রোদ পায় না, রোদ, এই গরু শরীরের জন্য ক্ষতিকর। আর যেই গরু রোদে বেড়ায়, রোদে চষে বেড়ায়, এই গরু শরীরের জন্য উপকারী। ডালটা দিলে ক্ষতি হয়, জন্য ডালটা দিই না, বুঝেন না? চাল কম দামা দিলে মানুষ কম খাবে, জন্য কম দামাটা দেই না, সবচেয়ে দামিটা দেই। আলহামদুলিল্লাহ বলেন। এই সুধন্যপুর মাদ্রাসা হলো ইনার মাদ্রাসা, আলহাজ মোতালেব হোসেন, ইনার বাড়ি হলো বিজয়পুর আলেকদিয়া। এই হাজী সাহেবের মাদ্রাসা, আমি মুশতাক নবী পাহারাদার। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার জীবন দান করেন।